বাংলায় বিজেপি তৃণমূলের আঁতাত ধ্বংস হয়ে গেল। গত 15 বছর ধরে বিজেপির হাত ধরে তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করেছে, ধর্মীয় বিভাজন করেছে। তলে তলে মমতা মুখে সংখ্যালঘুর প্রেমিক দাবি করলেও আসলে তিনি ছিলেন বিজেপির দালাল। দীর্ঘ বক্তৃতা করে আমাকে ব্যাখ্যা করতে হবে না। তিনি সরকারের টাকায় দুর্গাপূজা করেন, সরকারের টাকায় মন্দির করেন, আর কিছু ভাতা দিয়ে বলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত বন্ধু। আসলে তিনি বিভাজন করেছেন। সংখ্যালঘু সম্প্রদায় যদি তিনি বন্ধুই হতেন, তাহলে মাদ্রাসা এডুকেশনের জন্য বাম সরকার যে কাজটা করে গিয়েছিল সেটাকে তিনি আরো এগিয়ে নিয়ে যেতে পারতেন। আমরা তো জমি তৈরি করে দিয়েছিলাম, সেই জমির ওপর দাঁড়িয়ে কেন মাদ্রাসা শিক্ষার প্রসার হলো না? কেন আজও আমাদের মাদ্রাসায় শিক্ষিত ছেলে মেয়ে যারা শিক্ষক পদের জন্য রাস্তায় বসে আছেন, কেন তাদের বিক্ষোভ করতে হচ্ছে? তার কারণ বিজেপি থেকে নির্দেশ আছে যে তুমি কোনো মতেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত হতে দিও না। তাদের উপর জুলুম চালাবার জন্য বিজেপি তৃণমূল সক্রিয়। আপনারা দেখেছেন বিগত বিধানসভায় একজন মাত্র প্রার্থী আমার ভাই নৌসাদ, তিনি জয়ী হয়েছিলেন। একা বিধানসভায় দাঁড়িয়ে তিনি যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইতেই তৃণমূলের ভয়ে কাঁপুনি ধরে গেছে। তৃণমূল নিজে থেকে এই অঞ্চলের প্রার্থীকে তার নেত্রী বলছেন তুই তো বোমা মারিস, তাকেই প্রার্থী করেছেন। আবার বলছেন যে আমার যা নিরাপত্তা তা আমি তোকে দিয়ে দেব। আসলে এই রাজ্যের তৃণমূল নেত্রী, কিছু মনে করবেন না, অনেকেই হয়তো পূর্বতন তৃণমূল সমর্থক আছেন, অনেকেই হয়তো ভেবেছিলেন যে বামপন্থীদের যদি খানিকটা কোণঠাসা করতে হয় তাই তৃণমূলের হাত ধরতে হবে। সেই তৃণমূল নেত্রী প্রকৃতপক্ষে গুন্ডাবাজি, তোলাবাজি, দুর্নীতি ছাড়া অন্য কোনো কাজ করেননি। রেশন নিয়ে দুর্নীতি, ভাবতে পারেন সরকার সাবসিডি দিয়ে রেশনের জিনিসপত্র আমাদের দেয় যাতে মানুষের খাওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি না হতে পারে। সেই রেশনের চাল গম চুরি করছেন। যিনি চুরি করছেন তিনি বালু। আর মুখ্যমন্ত্রী এই মঞ্চের ও প্রান্ত থেকে প্রান্তে দৌড়চ্ছেন, দৌড়ে বলছেন বালু খুব ভালো। বালু কোনো দোষ করেনি, 16 মাস জেলে ছিল। ইডি বলছে কয়েকশো কোটি টাকা শুধুমাত্র চাল গম চুরি করে বালু সম্পদ তৈরি করেছে। আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্যার, পার্থ চ্যাটার্জিকে কেন প্রার্থী করেনি তৃণমূল নেত্রী, আর আপনি তৃণমূল নেত্রীকে দুর্নীতিগ্রস্ত বলছেন? কই, পার্থকে তো প্রার্থী করলো না। আমি বললাম আপনারা দেখেছেন, বালুকে তিনি বলেছেন খুব ভালো। কেন জানেন? চুরির টাকা বালু দিদির ঘরে পৌঁছে দিয়েছিল। আর পার্থকে কেন প্রার্থী করেনি জানেন? পার্থটা এত বোকা, ও টাকাটা নিজের বান্ধবীর ঘরে রেখেছিল, মমতাকে পৌঁছে দেয়নি। এই একটি মাত্র কারণেই পার্থকে প্রার্থী করেনি। পার্থ যদি কিছু টাকা পৌঁছে দিত তাহলে এত সমস্যা হতো না। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত দল আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল শুধুমাত্র প্রচার মাধ্যমের জন্য, আর পেছন থেকে মোদি তাকে সমর্থন করছেন। আজকে যেই দিনই বাম আইএসএফ চুক্তি হয়ে গেছে, যেদিনই বাম আইএসএফ ঐক্যবদ্ধ হয়েছে, সেদিনই ওরা বুঝে গেছেন যে দিদিকে আর বাঁচানো যাবে না। তাই দিল্লি থেকে উড়ে এসছেন